আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে বেগুন গাছের সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এবং আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ইনশাল্লাহ আশা করি আপনারাও সঠিক সমাধান পেয়ে যাবেন। আমরা আসলে সাধারণত বেগুন গাছের যেসব সাধারণ সমস্যা পেয়ে থাকি তার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া। এর কারণ হিসাবে সাদামাছি, জাপ পোকা, ভাইরাস বা অতিরিক্ত পানি এই রোগের জন্য দায়ী। এই রোগ হলে আপনাকে প্রথমে আক্রান্ত পাতা তুলে ফেলতে হবে, তার পাশাপাশি নিম তেল স্প্রে করতে হবে 1 লিটার পানিতে 5 মিলি হারে। আর যদি আপনার জমিতে সাদামাছি বেশি হয় তাহলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। আর তার মধ্যে প্রথম কথা হচ্ছে গিয়ে আপনার জমিতে কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। দ্বিতীয়ত, ফল ছিদ্রকারী পোকা আসলে বেগুনের খুবই মারাত্মক ক্ষতি করে। এটা আসলে বেগুনে গর্ত তৈরি করে ভিতরে পোকা সৃষ্টি হয়। আপনার জমিতে যদি এই সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে আক্রান্ত ফলগুলো তুলে দূরে কোথাও ফেলে দিতে হবে এবং সেগুলো মাটিতে পুঁতে ফেলতে হবে। তার পাশাপাশি ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে হবে। আর সহজ কথায় সন্ধ্যায় পরন্ত বিকেলে স্পিনোসাট বা অনুমোদিত কীটনাশক স্প্রে করতে পারেন, যেটা সবচেয়ে ভালো কাজ করবে। তারপর সাধারণত যে সমস্যাটি দেখা দেয় গাছ ডলে পড়ে, এর কারণ একটাই, ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ। এর লক্ষণ হিসাবে দেখা যায় হঠাৎ করে গাছ শুকিয়ে যায়। আর প্রতিকার হিসাবে আপনাদের অবশ্যই আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে এবং জমিতে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো রাখেন তো ভালো। আর সবচেয়ে ভালো কথা, একই জমিতে বারবার আপনারা বেগুন চাষ করবেন না, তাহলে এই সমস্যা আসলে বেশি দেখা দেয়। তার পাশাপাশি আপনারা ট্রাইকোডার্মা বা ছত্রাকনাশক ব্যবহার করবেন জমিতে বেশি বেশি, সেটা আপনার জমির জন্য খুবই উপকার হবে। তার পাশাপাশি আরেকটি ছত্রাকজনিত যে সমস্যাটা দেখা দেয় পাতায় দাগ পড়া, এই রোগ দেখা দিলে আক্রান্ত পাতাগুলো কেটে ফেলতে হবে। সকালে পানি দিতে হবে, পাতায় বেশি ভেজা ভাব রাখা যাবে না। এর প্রতিকার হিসাবে কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব স্প্রে করতে হবে। মোটামুটি এই সমস্যাগুলোর পাশাপাশি আরেকটি সমস্যা দেখা দেয়, সেটি হচ্ছে ফুল ঝরে যায়। অতিরিক্ত গরম, পুষ্টির অভাব, অনিয়মিত সেচ ব্যবস্থার ফলে আসলে ফুল ঝরে যায়। সেই জন্য নিয়মিত পানি দিতে হবে। তার পাশাপাশি আপনাকে পটাশ সার ব্যবহার করতে হবে এবং অতিরিক্ত ইউরিয়া ব্যবহার থেকে বিরত থাকতে হবে। মাঝে মধ্যে দেখা যায় গাছের বৃদ্ধি কম হয়। যদি গাছের বৃদ্ধি কম হয় তো মাটিতে গোবর সার বা কম্পোস্ট বেশি করে দিতে হবে। সুষম সার ব্যবহার করবেন। 15 থেকে 20 দিন পর পর জৈব তরল সার দেওয়া আসলে সবচাইতে ভালো। এই কিছু জিনিস যদি আপনি আসলে পালন করেন তো আপনার বেগুনের জমি থেকে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। তো ভালো ফলনের জন্য অবশ্যই আপনাকে রোদযুক্ত জায়গায় জমিটা আসলে বেগুন চাষ করাটা অধিক লাভজনক হয়। আগাছা নিয়মিত পরিষ্কার রাখুন। অবশ্যই আপনি আপনার জমি থেকে এরকম বাম্পার ফলন আশা করবেন এবং আপনার জমির অবস্থা দিনকে দিন উন্নতির দিকে যাবে এবং সহজে আপনার জমিতে কোনো পোকার আক্রমণ হবে না। আর আসলে এই ভিডিওটি আর বড় করার কোনো ইচ্ছা নেই। যে কথাগুলো বলার নাই ছিল সেগুলো আর আজ বলে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।